মোবাইল ফোন বিজ্ঞানের এক যুগান্তকারী আবিষ্কার, যেটা ছাড়া জীবনটা চালানোই যেন অসম্ভব, বিশেষত নতুন প্রজন্মের কাছে। ছোট থেকে বড় প্রত্যেকেরই জীবনে যেন একটা সঙ্গী হয়ে উঠেছে মোবাইল ফোন। অথচ এই মোবাইল ফোন থেকে নির্গত রেডিয়েশন যথেষ্ট ক্ষতিকারক, বিপদ ডেকে আনছে মানুষের জীবনে। তাই মোবাইল ব্যবহারকারীকে সাবধানতা অবলম্বন করাটা বিশেষ জরুরি। আর এই সাবধানতা কিভাবে অবলম্বন করতে হবে বা ক্ষতিকারক রেডিয়েশন থেকে কিভাবে বাঁচা যাবে, তার বিভিন্ন উপায়গুলি তোমরা আজকে জানবে। তবে প্রথমেই দেখা যাক কতটা সময় ধরে বিভিন্ন দেশের মানুষ মোবাইল ফোন ব্যবহার করে থাকে। সর্বোচ্চ সময় মোবাইল ফোন ব্যবহার করে ফিলিপিন্সের লোকেরা। দৈনিক গড়ে 5 ঘন্টা 20 মিনিট স্মার্টফোন ব্যবহার করে তারা। অন্যদিকে আমেরিকার লোকেরা 4 ঘন্টা 37 মিনিট, ভারত 4 ঘন্টা 30 মিনিট এবং চীন 4 ঘন্টারও বেশি সময় ধরে স্মার্টফোনে সময় কাটান। যদিও জাপানের নাগরিকরা সবচেয়ে কম সময় দেয় স্মার্টফোন ব্যবহারে। এখন দেখা যাক ক্ষতিকারক রেডিয়েশন থেকে বাঁচার বিভিন্ন উপায়গুলি কী কী। প্রথমত, ফোনে কল রিসিভ করার পর ফোনকে আপনার মাথা ও শরীর থেকে যতটা দূরে রাখা সম্ভব রাখুন। হেডফোন বা ইয়ারফোন সীমিত আওয়াজে ব্যবহার করা যেতে পারে। কথা বলার সময় যতটা সম্ভব লাউডস্পিকার ব্যবহার করুন, সেই ক্ষেত্রে রেডিয়েশনের ক্ষতি থেকে কিছুটা হলেও বাঁচা যাবে। হাঁটতে হাঁটতে ফোনে কথা বলা উচিত নয়, আবার দুর্বল নেটওয়ার্কে রেডিয়েশন বেশি নির্গত হয়ে থাকে। দ্বিতীয়ত, বিশ্রাম বা ঘুমের সময় মাথার কাছে মোবাইল ফোন রাখা একদমই উচিত নয়। মোবাইল থেকে নির্গত রেডিয়েশন ঘুমের পরিমাণ ও গভীরতার উপর যথেষ্ট প্রভাব ফেলে। তাই সম্ভব হলে ঘুমের সময় সুইচ অফ করে রাখা বা যথেষ্ট দূরে রাখা জরুরি। তৃতীয়ত, স্মার্টফোনের জন্য ব্যবহৃত বিভিন্ন ডিভাইস, ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস ইত্যাদির ব্যবহার প্রয়োজন না হলে এগুলো অফ করে রাখাই ভালো, কারণ এগুলোর রেডিয়েশন মানব শরীরে দীর্ঘমেয়াদে ক্ষতি করতে পারে। শোবার ঘরে ওয়াইফাই রাউটার একদমই রাখা উচিত নয় এবং রাতে অবশ্যই অফ করা উচিত। বিশেষত শিশুদের থেকে দূরে রাখা অবশ্যই দরকার। চতুর্থ উপায়টি হলো, অন্ধকারে মোবাইল ফোনের আলো চোখের পক্ষে বেশ ক্ষতি করে। পাশাপাশি নির্গত রেডিয়েশন ঘুমের জন্য প্রয়োজনীয় হরমোন নিঃসরণে বাধার সৃষ্টি করে। তাই ঘুমের কয়েক ঘন্টা আগে মোবাইল ফোন ব্যবহার করা উচিত নয়। পঞ্চমত, গাড়ি চালানোর সময় মোবাইল ফোনের ব্যবহার সীমিত রাখা উচিত, কারণ গাড়ির ভেতরে মোবাইল ফোনের রেডিয়েশনের মাত্রা আরও বেড়ে যায়। ষষ্ঠ উপায়টি হলো, নিজের বাড়ির সামনে বা ছাদে মোবাইল টাওয়ার বসাতে দেওয়া উচিত নয়। এতে কিছুটা অর্থ উপার্জন হলেও আপনার পরিবারের এবং আপনার প্রতিবেশীদের অমূল্য স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, প্রয়োজনে মোবাইল ফোন এয়ারপ্লেন মোডে ব্যবহার করা যেতে পারে। মিউজিক শোনা, ভিডিও দেখা, গেম খেলা ইত্যাদির সময় যদি তা সম্ভব হয়, কারণ এই মোডে নেটওয়ার্ক প্রায় বন্ধ হয়ে যাওয়ায় রেডিয়েশন নির্গত হয় না। পাশাপাশি অবশ্যই ব্লুটুথ হটস্পট বন্ধ রাখতে হবে। সুতরাং দর্শক বন্ধু, তোমরা আজকে জানলে মোবাইলের রেডিয়েশন থেকে কী কী উপায় আমরা রক্ষা পেতে পারি। এখন তোমাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাও।